আহ শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর সময়ে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মজার বিষয় নিয়ে কথা হচ্ছে, যেটা আমরা আসলে জানতে চাই। অনেকের প্রশ্ন, কিউরিওসিটি থাকে এই বিষয়টা নিয়ে জানার একটা প্রোগ্রাম। তো সেই জন্য আর কি সবাইকে ধন্যবাদ। হোস্ট সাহেবকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, যারা আসছেন শুনতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে একজন মাদ্রাসা ছাত্রের ইসলাম ত্যাগ করার গল্প। তো বিষয়টা এরকম হয় যে আমরা সাধারণ যারা জেনারেল শিক্ষিত আছি, আমরা হয়তো এত কিছু বুঝি না কোরআন হাদিস সম্পর্কে। এর কারণে অনেক সময় অজ্ঞতা থেকে আমরা ভুল বুঝতে পারি স্বাভাবিকভাবে। কিন্তু একজন মাদ্রাসার স্টুডেন্ট অথবা মাদ্রাসার শিক্ষক, ওনাদের তো কোরআন হাদিস, ইজমা, কিয়াস, সিরাত এই বিষয়গুলো সম্পর্কে অনেক জ্ঞান। তারা এই বিষয়ে পড়াশোনা করেই শিক্ষক হন। হুম, তো একজন মাদ্রাসা ছাত্র কোরআন হাদিস এসব পড়ার পরও, জ্ঞান অর্জন করার পরও কেন এই ইসলামটা ত্যাগ করেন? আমরা অনেকের নাম জানি বর্তমানে, যারা অনেক বড় বড় মৌলবী, মুফতি, যেমন আব্দুল্লাহ আল মাসুদ, একজন হাফিজ, পাশাপাশি একজন মুফতি। হুম, তারপরে ওনার নাম কি, ইমরান বিন বশির, উনি একজন মুফতি। অনেকের নাম আসলে এখানে বলে শেষ করা যাবে না। অসংখ্য মাদ্রাসার আলেম ছাত্ররা ইসলাম ত্যাগ করতেছেন। তো বিষয়টা জানার দরকার আমাদের সবারই। সেই থেকে আহ, আজকের এই প্রোগ্রামটা আর কি। তো নাম্বার 2 সিট আলোকিত করে যে ভাই বসে আছেন, উনি আমাদের আজকের প্রধান আকর্ষণ। ওনার কাছ থেকে আমরা জানবো যে কেন তিনি আহ, ইসলাম ত্যাগ করলেন। সরি বলে দিচ্ছি, এখানে কাউকে কথা বলার সুযোগ দেওয়া হবে না, কারণ ওনার কথাগুলো ইম্পর্টেন্ট। ওনার কথা শেষ হওয়ার পর, আলোচনার পরে যে যা প্রশ্ন, কমেন্ট করতে পারবেন। কেউ কথা বললে জি মিউট করা হবে। ধন্যবাদ এমডি ভাই। জি ধন্যবাদ আপনাকে। অমিত ভাই সবাইকে মিউট করে আপনি এমডি ভাই এবং সম্রাট ভাইকে মাইকটা ওপেন করে দিয়ে দেন, সিট অল মিউট করে দেন। আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় হোস্ট অমিত ভাইকে, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। নাম্বার 3 থেকে আমি এমডি। আমি নিজেও হচ্ছে একজন ইসলাম ত্যাগকারী কাফের, এবং আমি নিজে গর্বিত। তো যাই হোক, আমার বিষয়টা কোনদিন সুযোগ হলে আমিও বলতে চাই, আমি আগ্রহী। কিন্তু আজকে সময় হচ্ছে সম্রাট ভাইয়ের, ওনাকে আমরা শুনবো আর কি। সম্রাট ভাই, আপনি থাকলে আপনার আহ, কথাগুলো একটু বলেন, কেমন আছেন? আহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকের এই জীবন গল্পে অর্থাৎ আমার কথাগুলো শোনার জন্য যারা এসেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আমার গল্প শুরু করি তাহলে আমার লাইফের স্টোরিটা। আহ, আমার বাবা তিনি বর্তমানে তিনি তো আমাদের বংশের মধ্যে কোনো হুজুর নাই অর্থাৎ আলেম নাই। তো আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। তো আমার বাবা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেয় নুরানি বিভাগে। মাদ্রাসাটার নামটা হচ্ছে তো আমি মাদ্রাসায় ভর্তি হই। তো ওখানে আমার পড়াশোনা চলতে থাকে। মাদ্রাসায় থাকতাম, ওইখানেই খাইতাম, ওইখানেই পড়তাম। আচ্ছা সম্রাট ভাই, সরি মাঝে মা- ইন্টারাপ্টিং।
এই মাদ্রাসার হ্যাঁ, নাম, আপনার ঠিকানা, আপনি কোথায় আছেন এইসব বলতে হবে না। প্রবলেম হতে পারে। এই বিষয়গুলো হ্যাঁ, বলার অবশ্যই। দরকার নেই। আমি আমি শুধু হচ্ছে আপনার যে একদম গল্পটা বলেন। পার্সোনালি। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের যে মোহতামিম সাহেব ছিলেন, তো উনি আমাদেরকে মাঝে মধ্যে মানে টাকা পয়সা ওঠানোর জন্য পাঠাইতো। তো মানে যেটাকে বলি দান খয়রাত। তো যেহেতু আমি একজন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ি, ওখানেই থাকি। যদিও আমার বাবা সে আমার মাসের যে খরচ সেটা দিয়ে দিত। তারপরে হচ্ছে আমাকে পাঠাইতো দান উঠানোর জন্য। তো আমি যাইতাম, যাইয়া মানুষের কাছে দান চাইতাম যে ভাই মাদ্রাসা আল্লাহর নামে কিছু দান টান করেন। এখানে দান করলে অনেক উপকার আসবে, ভালো হবে। হ্যাঁ, আপনারা অনেক সওয়াব পাবেন। আমরা মাদ্রাসা থেকে আসছি। তো মানুষ হচ্ছে যে ধর্মভীরু, ধর্মের প্রতি তারা অনুরাগী, তারা টাকা পয়সা দান করত। তো এই যে দানের টাকাগুলো এবং আমাদের মাদ্রাসায় বার্ষিক মাহফিল হতো। হ্যাঁ, ৩ দিন ব্যাপী। তো এই ৩ দিন ব্যাপী মাহফিলেও প্রচুর পরিমাণে টাকা উঠতো। তো এই বিষয়গুলো আমি তখন খুব ভালোভাবে না বুঝতে পারলেও এখন বুঝি। এই যে আমাদের দানের টাকাগুলো আমরা যেগুলো উঠাইতাম, এটা কিছু পরিমাণ, অর্থাৎ ১০০ ভাগের ধরেন ৬০% অথবা ৭০% মাদ্রাসা রক্ষণাবেক্ষণের পিছনে ব্যয় হতো। আর ৩০% যে টাকাটা, এটা একান্তই মাদ্রাসার যে মুহতামিম, অর্থাৎ আপনারা যেটাকে প্রিন্সিপাল বলেন আরকি, ওনার নিজস্ব অ্যাকাউন্টে এটা জমা হইতো। তো চিন্তা করেন, আমরা মানুষের কাছ থেকে দান টান উঠে আনি, হ্যাঁ, আর এই টাকাটা ওনার অ্যাকাউন্টে জমা হয়। তো ভালো কথা হইতেই পারে, যেহেতু উনি মাদ্রাসার প্রিন্সিপাল মানুষ। তো এই টাকা দিয়ে উনি ওনার হচ্ছে বাড়ি করলেন, জমি করলেন, পরে মাদ্রাসার জন্য একটা জায়গা কিনলেন। ওইখানে বর্তমানে মাদ্রাসাটা, আমি যখন ছিলাম দেশে দেখে আসছি, প্রতিষ্ঠিত ওইখানে মাদ্রাসাটা আছে। তো এই যে বাৎসরিক যে মাহফিল গুলো হতো, এই মাহফিলে আমাদের হুজুর মোহতামিম সাহেব, উনি প্রত্যেক বছর শ্রোতাদেরকে একটা হিসাব দিতেন। এত বক্তা আনছি, এত হিসেব, হ্যাঁ, এত টাকা বক্তাদের কাছে ঋণ, এই টাকাগুলো দিতে পারি নাই। আপনারা যদি দান খয়রাত না করেন, তাহলে হয়তো আগামীতে মাহফিল বন্ধ হয়ে যাবে। তো মানুষ এগুলা শুনে খারাপ লাগতো, দান করতো। কেউ সিমেন্টের বস্তা দিত, কেউ রড দিত, কেউ ইটের টাকা দিত, কেউ চাউলের টাকা দিত ১ বস্তা। হ্যাঁ, তো পরিশেষে দেখতাম এই টাকাগুলো মাদ্রাসার যে সিংহভাগে যারা থাকে, প্রিন্সিপাল থেকে শুরু করে একদম সহকারী মুহতামিম, এরপর হচ্ছে আরো মানে যারা ওনার কাছের লোক থাকে, এনাদের অ্যাকাউন্টে বেশিরভাগ জমা হইতো। না, তো তখন এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না। তো আমার পড়াশোনা যখন আমি জামাতে তাইসি থেকে, জামাতে তাইসি মানে হচ্ছে আহ 4, হ্যাঁ 4, আর জামাতে মিজান এটাকে বলি আমরা 5 আর 6, এই দুইটা মিলিয়ে বলি জামাতে মিজান। এই জামাতে তাইসিতেই আপনার উর্দু পড়ানো শুরু হয়, উর্দু কি পেহলি কিতাব, এখান থেকে শুরু করে। তো মিজানে উঠছে, জামাতে মিজানে পড়ি তখন আমি। তো এখানে তো কিতাবের পড়াশোনা শুরু, দ্বিতীয় ধাপে। তো এইখানে ওঠার পরে কিছুটা তো বুঝি হুজুরদের, হচ্ছে যে ওনাদের কি আগে আগে শুধু কোরআন শরীফটা পড়তাম, বোঝার মানে জানার চেষ্টা করতাম, মুখস্থ করার জন্য চেষ্টা করতাম আর কি। তো কিতাবখানা যখন ভর্তি হই, তো আস্তে আস্তে বোঝা শুরু করলাম। তো দেখলাম যে আসলে এখানে এক হুজুর এক হুজুরকে দেখতে পারে না, একজন একজনের মধ্যে কামড়া কামড়ি। হ্যাঁ, এর সাথে এ মিলে না, এর সাথে এ মিলে না। তখন আসলে আমার এই প্রথম আর কি চিন্তার উদয় হয় যে আসলে আমাদের শান্তির ধর্ম ইসলাম। কারণ আল্লাহ তাআলা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে পৃথিবীতে একমাত্র আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাইলে আমাদের ধর্মের মধ্যে এত কামড়াকামড়ি কেন? শান্তির মধ্যে অশান্তি কেন এত? একজন একজন দেখতে পারে না। তো এগুলো মনের মধ্যে থাকতো। তারপর হচ্ছে যে আহ হুজুরদের মাঝে মধ্যে যে আমার শিক্ষক ছিল একজন, শেহজাদ ওনার নাম ছিল, হাফেজ। তো বলতাম, হুজুর এই অবস্থা কেন? মানে এমন কেন? তো উনি বলছে যে এটা ইসলামের সৌন্দর্য। মানে হচ্ছে যে এক হুজুর এক হুজুরকে আর কি দেখতে পারবে না, আহ একজন একজনের কাফের বলে গালি দিবে, এটা নাকি ইসলামের সৌন্দর্য, মতবাদ থাকা নাকি ইসলামের সৌন্দর্য। তো যেটা বুঝাইছে ওইটাই বুঝছি।
যে ঠিক আছে, এটা ইসলামের সৌন্দর্য। তো এইভাবে পড়তেছি। তো পড়তে আমি হেদায়েতুন নাহমিরে, জামাতে হেদায়েতুন নাহমির, ওই জামাতে গেছি। এইটা হচ্ছে আপনার আ 9 অথবা 10, এই ২ টা সমন্বয়। হ্যাঁ? তো এখানে এই নাহমিরে হচ্ছে যে আপনার অনেক কিতাপাতি পড়ানো হয়। হাদিসের হাসিগুলো যেগুলো উর্দুতে লেখা, এই হাসিগুলো পড়ানো হয়। হ্যাঁ? তো এই হাদিসগুলো পড়তাম। তো পড়তে আ যখন কিছু বিষয় হুজুরদের মানে হচ্ছে যে বয়ান শুনতাম, তো এখানে নবীজির অনেক আ করুণা বা তিনি ভালো ছিলেন, এমন ছিলেন, অমন ছিলেন। এই আমাদের সবক দেওয়া হইতো। এই সবকগুলো আমরা শুনতাম। তো ভালোই লাগতো। তো ওই নাবমীরে পড়ার সময় আমি আমার একটা মানে মসজিদে ইমামতিও করি পাশাপাশি। হ্যাঁ? পাশাপাশি ইমামতি করি আর হচ্ছে যে এখানে মাদ্রাসায় পড়ি। এখন আমি মানে হচ্ছে বয়ান করতাম, জুমার বয়ান করতাম। মাঝে মধ্যে অন্য হুজুর এসে করতো। বড় হুজুর একজন ছিল। উনি যখন উপস্থিত না থাকতো তখন আমি বয়ান করতাম। তো একদিন আমি বয়ান করতেছি, নবীজি মাটির দিয়ে তৈরি করছে আল্লাহ তাআলা, একটা মানুষের যে বৈশিষ্ট্য থাকে এরকমেরই। তো এই গ্রামবাসী কয়েকজন আমার উপরে খুব চেতা, বিল্লা খাই গেছে। আমি বলতেছে যে এই ছেলে নতুন এখনো পড়াশোনা করতেছে, শেষ হয় নাই। এই কি বুঝে, কেটা নূর কি মাটি, বিশাল একটা দ্বন্দ্ব। এক পর্যায়ে আমাকে মানে হচ্ছে যে রাখবে না চাকরিতে, যে আমার সাথে ওনাদের নাকি মিলে না আকিদায়। তো আমি তখন ওই ঠিক আছে, আর কি আর করার, না রাখলে। তো এটা নিয়ে বিচার বসছে। তো ওইখানে অর্ধেক মানুষের ছিল হচ্ছে, অর্ধেকের বেশিরভাগই ওই নবীজি নূরের তৈরি। আর আমি এখানে, আমি তো কওমি মাদ্রাসার ছাত্র, আমরা পড়তাম নবীজি মাটির তৈরি। আর যারা হচ্ছে আপনার ওই সুন্নি আছে, যারা মুসলিম সুন্নি বলে দাবি করে, ওনারা মানে আর কি নূরের তৈরি। পরে আমারে বের করে দিছে মসজিদ থেকে, চাকরি না করে দিছে। পরে ঠিক আছে, কি আর করার। পরে এই পড়াশোনা করতে মানে হচ্ছে যে যখন হুজুরদের বয়ান টয়ান শুনতাম, ওয়াজ মাহফিল শুনতাম, এরপর মাদ্রাসা আমাদেরকে সবক দিত, হাদিসের দার্স দিত মাঝে মধ্যে। তো আমার তখন এই সন্দেহ আস্তে প্রবল হয়। এই যে দান খয়রাতের টাকাগুলো, এই যে হুজুরদের মধ্যে একটা কামড়া কামড়ি, এগুলো কেন? আমাদের ধর্ম তো শান্তির ধর্ম, শান্তি কেন বজায় নেই? একজন একজনের দেখতে পারে না। ওই একজনে বলে, আমি আমার জীবনও দেখি নাই এক হিন্দুরে কইতেছে তুই ইহুদির দালাল, কখনো দেখি নাই। আমি আমার লাইফে এটাও দেখি নাই এক খ্রিস্টানে বলে তুই মুসলিমের দালাল, বলে না। কিন্তু একজন মুসলিমরে বলে তুই ইহুদির দালাল। হ্যাঁ? মানে হইতেছে, মানে আপনি ২ টা কুকুরে এক জায়গায় খাবার খাওয়াইতে পারবেন একটা প্লেটের মধ্যে। কিন্তু ২ টা হুজুরে, ২ জাতের ২ হুজুরে এক জায়গায় বসাইতে পারবেন না। হ্যাঁ? তো এগুলো দেখতে আমার কাছে ভালো লাগতো না। কেমন আমার কাছে মানে একটু খুবই খারাপ লাগতো। আসলে এরকম কেন? এরকমটা কেন? এরপরে আমি আসলে ইতিহাসের দিকে যাই। ইতিহাস পড়ি। ইতিহাসের মধ্যে হ্যাঁ, দেখতে পাই এটা এই একটু ১ম। add করি, সম্রাট ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি, এক আকিদার মানুষ অন্য মানে আহ, তাদের মসজিদে অন্য আকিদার মানুষরা আসতে পারে না। হ্যাঁ, এই আকিদার মানুষের মসজিদে অন্য আকিদার মানুষরা আসতে পারে না। তারপরে শিয়া সুন্নি, এটা তো শিয়া এবং সুন্নি এটা তো আছেই। মানে ইসলামের শুরু থেকেই একটা ঝামেলা। তারা মুসলিম দাবি করে, শান্তি দাবি করে, কিন্তু একজন আর একজনকে শত্রু মনে করে। তো আপনি যেটা বলছেন যে এত এত বিভেদ, এত আকিদা, এই যে আকিদা আমাদেরকে এত প্রবলেম ক্রিয়েট করে, এই আকিদার দরকারটা কি? একটা প্রশ্ন সবার কাছে। হ্যাঁ, সোনাদ ভাই, প্লিজ বলেন। জি। আসলে দেখেন, এই আকীদা হওয়ার কারণ আছে। এই কারণটা হচ্ছে যে আমাদের যে হুজুররা, উনারা আ নিজেদের হচ্ছে যে এককভাবে প্রতিষ্ঠিত করতে চায়। অথবা তারা যে একেকজন যে একেক মাযহাবের, তারা নিজেদের মাযহাবকে শ্রেষ্ঠ এবং অন্য মাযহাবকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য, এবং কি অন্য মাযহাবের যে আলেমগণ আছেন, হুজুরগণ আছেন, তাদেরকে কাফির বলতেও কোনো ধরনের কোনো দ্বিধাবোধ করে না। হ্যাঁ? আর ভাই যে মারামারির কথাটা বললেন, সেটা হচ্ছে যে এই তো রাজশাহীতেই এই ২০২২ না ২৩ সালের মধ্যে আ একজনরে আমিন বলছে শুধু মসজিদের মধ্যে, জোরে আমিন, উনারে পিটায় মেরে ফেলছে। কেন? উনি মসজিদে জোরে আমিন বলছে। এটাই উনার অপরাধ। হ্যাঁ? তো পরে আমার সামনে ১ম আসে ওই সিফফিনের যুদ্ধ। এত সিফফিনের নিষ্ঠুর যুদ্ধ। হয়, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে?
এই আমিন শব্দটা বলছে, কি এমন অপরাধ সে করলো যে তাকে মেরে ফেলতে হবে? একটা ধর্ম মানুষকে কি পরিমাণ নিষ্ঠুর, কি পরিমাণ মানে কঠোর বানায়, এটা ঘটনাগুলো প্রমাণ করে আসলে। মানুষের হ্যাঁ, হিতাহিত জ্ঞান, হিতাহিত বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, যুক্তিবাদ, এই বিষয়গুলো মানুষ হারিয়ে ফেলে একটা ধার্মিক অন্ধবিশ্বাসী। সম্রাট ভাই প্লিজ, সুন্দর, খুব সুন্দর বলতেছেন। জি ধন্যবাদ। তো এই সিফিনের যুদ্ধ যখন আমার সামনে পড়লো, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের ২ জনের মধ্যে একটা বিশাল তুমুল মারামারি। হ্যাঁ? মারামারিটা ছিল হযরত ওসমানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ইসলামের মধ্যে ২য় একজন মুহাম্মদের জন্ম হয়। আ সেই মুহাম্মদের আ বাবার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনার একটা ছেলে হয়, উনার ছেলের নামই ছিল মুহাম্মদ। এবং আমি ইতিহাস পড়ে দেখলাম এই এই মুহাম্মদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড, এক্কেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এক্কেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি, ইনি হচ্ছে মুহাম্মদ ইবনে আবু বকর। হ্যাঁ? তিনি নেতৃত্ব দেন ওসমানকে শহীদ করার পিছনে। তো পরবর্তীতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসে, এই মুহাম্মদকে, এই মুহাম্মদ ইবনে আবু বকরকে তিনি সম্ভবত সিরিয়ার একটা দামেস্ক অথবা কোথাও ওইখানে গভর্নর হিসেবে নিয়োগ করেন। তো চিন্তা করেন। তো যেইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যে এখানে মোহাম্মদ ওসমানকে হত্যা করার পিছনে ওর সামনে থেকে নেতৃত্ব, এর বিচার না করে ওরে দিছে গভর্নর হিসেবে। এটা নিয়ে মায়েশা উনি হচ্ছে যে আপনার বিদ্রোহ করে, বিচারকে কেন্দ্র করে। তো এটা নিয়ে তো মুসলমানদের মধ্যে একটা তুমুল মারামারি, প্রথম পর্যায়ে প্রায় ১০,০০০ লোক মারা যায় এই যুদ্ধের মধ্যে। তো আমি চিন্তা করলাম যে আসলে এই এই যে আমাদের আহ একেবারে গোড়া একদম মেইন টার্নিং পয়েন্টের মধ্যেই তো আমাদের ভেজাল। এইখানে মারামারি, এইখানে আপনার প্রায় ৭,০০০-এর মতো সাহাবী শহীদ হয়ে গেছে। এই ১০,০০০-এর মধ্যে ৭,০০০ ছিল সাহাবী। এর মধ্যে হচ্ছে আশরা মুবাশশারায় প্রায় ৬ জন সাহাবী শহীদ হইছে এই যুদ্ধের মধ্যে। হ্যাঁ? তো এই কামড়াকামড়ি মূলত শুরুর দিক থেকেই। হ্যাঁ? তো এগুলো আসলে আস্তে, আস্তে আমার মনের মধ্যে মানে প্রবলভাবে বাসা বাঁধতে থাকে। যে আসলে আমাদের এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা আমাদের শুরুর দিক থেকেই। এরপরে হচ্ছে আলীর সাথে মুয়াবিয়ার যে একটা যুদ্ধ, এই যুদ্ধে প্রায় ৮০,০০০ মুসলিম শহীদ হয়। হ্যাঁ? এই ২ যুদ্ধে ৯০,০০০ মুসলিম শহীদ হয়ে গেছে। হ্যাঁ? কোন বিচার নাই। এরপর হচ্ছে এই যে আপনার আমিরে মুয়াবিয়ার যে সালতানাত, আ এই এই সালতানাত চলে। এই সালতানাত মুসলিমদের উপরে প্রচুর পরিমাণ নির্যাতন চালায়। নিজেদের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে যে কেউ কাউকে মানে না। এটা শুরু দিক থেকেই। হ্যাঁ? আবার দেখতাম আ হযরত ওমর, হযরত আলীর সাথে অনেক জায়গায় দ্বিমত করত। তারা একে অপরকে হচ্ছে যে কাদা ছোড়াছুড়ি করত। শুরুর দিক থেকে এগুলা। তো এগুলো আস্তে, আস্তে আমার মনের মধ্যে একটা বাসা বাঁধতে থাকে। যে আসলে কেন আমাদের ধর্মের মধ্যে মানে এমন কেন? হ্যাঁ? এরপর হচ্ছে এগুলো পড়াশোনার বিষয় ছিল। এগুলো পড়তাম, মনে সন্দেহ হইতো, মনেরটা মনে থাকতো। হ্যাঁ? আস্তে, আস্তে এভাবে মনে রাখতেছিলাম। তো এরপরে হচ্ছে যে মাদ্রাসা বাস্তবতার দিক থেকে আরকি। মাদ্রাসার মধ্যে প্রচুর পরিমাণে আসলে বলাৎকার হওয়া শুরু করলো। মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রীকে হুজুর ধর্ষণ, এবং পুরুষ যে মাদ্রাসা এগুলোর মধ্যে ছাত্রকে বলাৎকার করে। হ্যাঁ? তো আমাদের যে হুজুর সমাজ, উনারা সবসময় ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন এই বলে মানে এত চিল্লাচিল্লি, এত মানে হচ্ছে যে তাদের চেষ্টা। তো যেখানে কোরআন হাদিসের দার্স হয়, এলেমের যেখানে আহ মূল উৎপত্তি, সেখানেই তো আমাদের ইসলাম নাই। হ্যাঁ? তো এরপর আমার সবচেয়ে খারাপ লাগে এই বিষয়টা নিয়ে, যে মাদ্রাসার মধ্যে এই যে বলাৎকার হইতো ছোট ছোট বাচ্চাদের, একজন মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে যদি প্রেম করে বাইজ্ঞা যায়, আমরা মুসলিমরা রাস্তায় নেমে আন্দোলন করতাম যে এই হিন্দুর কত বড় সাহস, আমার মুসলিম বোনকে বাগায় নিয়ে গেছে ওর হিন্দু বানানোর জন্য। হ্যাঁ? এরপর হচ্ছে আমাদের আল্লাহ তাআলাকে যদি কেউ কিছু বলে, ওর তো অবস্থা খারাপ বানায় ফেলতামই। যে নবীজির শানে কটূক্তি করত, হ্যাঁ? তাকে আমরা নির্দ্বিধায় হচ্ছে যে তাকে হত্যা করতে দ্বিধাবোধ করতাম না। কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে যে এটা বলাৎকার হয়, এই যে যে বলাৎকারটা করলো, এই হুজুরের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন কোনো হুজুর করে নাই। হুজুর বলাৎকার করছে, এটা ফাঁসি দেন। মানে বাস্তবতার দিক থেকে
যে আসলে ওইটা যদি অপরাধ হয় তো এটা তো আরো বড় অপরাধ। আর যেখানে আমরা কোরআন হাদিস শিখি, এইখানে হচ্ছে যে এই ধরনের অপরাধ তারা করে থাকে এবং তাদেরকে কেউ কিছু বলেও না। হ্যাঁ, তাদেরকে ছাড় দিয়ে দেয়। যে হুজুর মানুষ মানে ২-৪টা চড় থাপ্পড় দেয়, যদি দিয়ে বের করে দেয়, অথবা সচরাচর পুলিশের হাতে তুলে দেয়। তো তুলে দিলে মানে ও কিছুদিন পর আবার ছাড়া পায় চলে আসে। এই যে এই তো যে এই ইসলাম হুজুরকে চড় থাপড় দিয়ে ছেড়ে দেয়, হ্যাঁ, এবং এইটা কি ইসলাম সাপোর্ট করে? আর জিনার শাস্তি কি ইসলামে, এটা কি জানতে চাই তাহলে। জি, জিনার শাস্তি হলো, যদি পুরুষ বিবাহিত হয় আর বিবাহিত হওয়ার পর যদি সে জিনা করে, তাইলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। আর যদি সে অবিবাহিত হয়, উভয়ই অবিবাহিত হলে তাকে ডোরা মারতে হবে। এই এখন দুইটার মাদ্রাসা, কোনোটাই তো তারা করে না, এই যে মাদ্রাসায় এইসব হয়, তাহলে কি তারা ইসলাম মানে না, ইসলামে বিশ্বাস করে না, এরকম কিছু? ওইখানেই তো আমার খটকাটা, ওইখানেই তো আমার খারাপ লাগে। মানে যে আমার যে এই যে ইসলামকে ছাড়ার পিছনে যে আসলে বিষয়গুলা, এইগুলো থেকে শুরু হয়। যে আসলে কি আমরা আমরা মুখে কি বলি আর বাস্তবে আমরা কি বলি। আমরা যখন ওয়াজ মাহফিল করি তখন মাহফিলের ময়দানে বলি, আমরা ক্ষমতায় আসলে কোনো অনৈতিক কাজ করতে দিব না, যে করবে তার সঠিক একটা বিচার করব কোরআন সুন্নাহ দিয়ে। যদি কেউ জিনা করে তাকে পাথর মেরে মেরে ফেলবো। এটা আমরা মুখে বলি, মাহফিলের ময়দানে বলি, কিন্তু বাস্তবে যখন দেখা যায় আমার আমার মাদ্রাসার মধ্যে ছোট্ট একটা ৬ বছরের শিশু, ৭ বছরের শিশু, হ্যাঁ, তাকে হুজুর রাতে রাতে বলাৎকার করতেছে, অথচ তার তার বিরুদ্ধে কথা বলা যায় না। এবং হচ্ছে সবচেয়ে খারাপ বিষয় হলো, আমি যখন আমার ওস্তাদকে জিজ্ঞেস করছি যে হুজুর, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি কেন মসজিদের মধ্যে বলেন না, মাইকের মধ্যে কেন সচেতন করেন না সমাজকে? তো তখন হুজুর বলে যে আসলে দেখো, এক মুসলিমের দোষ অপর মুসলিমকে গোপন রাখতে হবে। হ্যাঁ, এটা যদি আমি মাইকে বলি, এটা হচ্ছে যে আমাদের একটা ধর্মের বদনাম হয়ে যাবে, এবং হচ্ছে হুজুর সমাজকে মানুষ একটা বাঁকা চোখে দেখবে। এর জন্য বলে না। চিন্তা করেন, একটা অপরাধ করছে, কত বড় অপরাধ। জি অমিত ভাই, অবশ্যই। আচ্ছা, খুবই দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। যারা হাত তুলছেন বারবার, আল্লাহ প্রদত্ত চোখটি ব্যবহার করুন। উপরে লেখা আছে বক্তব্য শেষ হওয়ার পরে আলোচনার ব্যবস্থা রয়েছে। এখন যদি আপনাদেরকে কথা বলতে দিই, উনি কথাটা শেষ করতে পারবেন না। আপনারা পয়েন্টগুলো মনে রাখুন, প্রয়োজনে লিখে রাখুন, এবং পরবর্তীতে আলোচনার সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, শুনলে আপনারা হাত তুলে লাভ নাই ভাই, আমি একটা সিস্টেম সেট করে দিয়েছি, এটা আমার রুম, আমি সিস্টেম সেট করে দিয়েছি। আপনারা আশা করি সেটা সম্মান রাখবেন এবং একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, বলেন সম্রাট ভাই। হ্যাঁ, জি। তাহলে আহ, মানে হচ্ছে যে আমরা যেখান থেকে আমরা শিক্ষা নিই যে আসলে এই অপরাধ করলে, যে মাদ্রাসা থেকে আমরা শিক্ষা নিই এই অপরাধ করলে এই শাস্তি, অথচ সেই জায়গায় আমাদের এই এটা ছেড়ে দেওয়া হয়, সেখানে বিচারটা করা হয় না। হ্যাঁ, বলাৎকার করতেছে তাকে চুপি চাপে মাফ করে দিতেছে, বলতেছে যে এক মুসলিমের দোষ গোপন রাখতে হবে এবং এটা নাকি ইসলামের বদনাম হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এটাও কোনো মানুষের চিন্তা হতে পারে যে একটা ছোট শিশু তাকে বলাৎকার করতেছে, একটা বাবা মা কেন দেয় মাদ্রাসার মধ্যে, আমাদেরকে পড়া কেন পড়ায়? যে আমরা এখানে মাদ্রাসার মধ্যে পড়বো, পড়া মানুষের মতো মানুষ হব, হ্যাঁ, আমরা বড় হয়ে মা বাবার খেদমত করব, এই জন্যই তো পড়ায় নাকি? তো যখন আমাদেরকে দেয় এদের কাছে, আর এরা এরা যখন আমাদের সাথে এই খারাপ কাজগুলো করে, এর বিচার না কইরা, অথচ ওনারা বলে যে আসলে এটা হচ্ছে যেটা গোপন রাখেন, এটা গোপন রাখাই ভালো। হ্যাঁ, মাঝে মধ্যে যেটা দেখা গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা খবরের চ্যানেলে চলে আসে নিউজে, ওইটা বাধ্য হইয়া দেখা গেছে ওইটারে পুলিশের হাতে তুলে দেয়। আর নাহলে এগুলো গোপনেই থাকে ভাই, এগুলোর বিচার আচার হয় না। হ্যাঁ, তো এরপরে এই যে মাদ্রাসার মধ্যে ছাত্রীগুলোর যে ধর্ষণ করা হয়, এই ধর্মকে এত সুন্দর করে ওনারা ব্যবহার করে এই আমাদের হুজুররা, যে দেখো, আমি হুজুরকে সম্মান করা মানে একটা, মানে একটা হাদিস আছে, আমাদেরকে একটা হাদিস পড়ায়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে যে নবীজির ওয়ারিস। তো এই ছাত্রীরা দর্শন করার পরে এই হুজুর ছাত্রীদের বলে যে দেখো, আমি আমি হচ্ছি নবীর ওয়ারিস। হ্যাঁ, তুমি যদি আমাকে অপমান করো বা সবার সামনে আমাকে লাঞ্ছিত করো, তাহলে নবীজিকে লাঞ্ছিত করা, আর নবীজিকে লাঞ্ছিত করা মানে আল্লাহ তাআলাকে লাঞ্ছিত করা। চিন্তা করছেন? চিন্তা করা যায় মানে কিভাবে, মানে এদেরকে বোকা বানায় রাখে। হ্যাঁ, তো
এই এই জন্য তো জি এই জন্য তো হুজুরদেরকে বলা হয় বাংলাদেশের এরা হচ্ছে ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। ধর্ম নিয়ে ব্যবসা করা ইসলামেও জায়েজ নাই, কোথাও বলা হয় নাই যে তোমরা ওয়াজ ব্যবসা করো, ধর্মের দাওয়াত দিয়ে টাকা নাও। এমন কোনো নবী নেই, কেউ দেখাতে পারবে না যে একজন নবী তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন বা ধর্মের দাওয়াত দিয়ে তিনি পয়সা নিয়েছেন, টাকা নিয়েছেন বা বিনিময় নিয়েছেন, এমন কোনো নবী নেই। কিন্তু তারা দাবি করে আমরা নবীদের উত্তরসূরি, ওয়ারিস, কিন্তু তারা নবীর বিরুদ্ধে যেটা যায় সেটা তারা করতে। তারা কিছুক্ষণ কথা বলে, ওয়াজে গিয়ে বলে যে 1 লাখ টাকা লাগবে, 1.5 লাখ টাকা লাগবে। হুজুররা হেলিকপ্টার করে আসে। তো এই যে ধর্ম, এই যে ভণ্ডামিগুলো, এদের ভণ্ডামিগুলো তো আমরা যারা আছি বুঝতে পারি। সাধারণ মানুষ যারা সহজ সরল, যারা অন্ধবিশ্বাসের মধ্যে আছে, তারা এটা বুঝতে পারে না যে এই ব্যবসাগুলো ধরতে পারে না। তো সুন্দর বলছেন সম্রাট ভাই, চালিয়ে যান। জি ধন্যবাদ। আপনি সুন্দর একটা কথা বলছেন, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে তোমরা নিজেরা নেক আমল করো, অপরকে নেক আমলের দিকে ডাকো। হ্যাঁ, এবং তোমরা কোনো বিনিময় গ্রহণ করিও না, এটা আল্লাহ তাআলা নিজেই বলছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আমাদের যে আলেম সমাজ, ওনারা এটা মানে না। ওনারা হচ্ছে যে বিভিন্ন যুক্তি, এইটা সেটা বইলা 1,000, 50,000, 70,000, 80,000, 1 লাখ, এমনকি এমনও আছে যে টাকা নিয়া এমন অনেক এগো দেখবেন, এরাই মাহফিলের ময়দান মাইকে ডাইরেক্ট বলে যে অমুক হুজুর এত টাকা নিয়ে আসেনি। এরাই বলে, দেখেন এদের বাটপারি এরা নিজেরাই প্রকাশ করে। ঠিক আছে? তো এই যে বলাৎকার গুলা, এখন আল্লাহ তালার একটা কোরআনের আয়াত, তো আমি এটার বিচার তো তারা করে না, বরঞ্চ এখানে আল্লাহ তাআলার একটা কোরআনের আয়াত আছে যে এই আয়াতটার সাথে এই কার্যক্রমের সাথে মিলেও না। দেখেন আল্লাহ তাআলা কি বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে অকর্ণা ফি বয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজুনা তাবারুজ জাহিলিয়াতিল উলা। হে নারীগণ, তোমরা জাহিলি যুগের মতো বাইরে বের হইবা না। হ্যাঁ, তো তোমরা ঘরের মধ্যে থাকবা, পর্দা থাকবা, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করব। এখন এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রীটা ধর্ষণের শিকার হইল, এ তো ঘরের মধ্যেই ছিল, এটা পরনে বোরকাও ছিল, এবং সে কোরআন পড়তেছিল। তার আশেপাশে কিতাবখানায় বা থাকের উপরে কোরআন হাদিস দিয়ে ভরা আশেপাশে, এবং যে লোকটা ধর্ষণ করতেছে সেও একজন হাফেজ অথবা মাওলানা, তার মধ্যেও এলেম দিয়ে ভরা, কিন্তু তারপর এই লোকটা ছাত্রীরা ধর্ষণ করতেছে। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা কি বলতেছে, তুমি পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো, আমি তোমার বাঁচাবো। কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচাইতেছে না। কি আজব ব্যাপার না? কথার সাথে কাজের কোনো মিল আছে? কোনো মিল নাই। আচ্ছা, এই যে হুজুর দর্শন যে করলো, এই হুজুরটা দর্শন কইরা যখন ধরা পড়ে, তখন এই দোষটা নিয়ে চাপা শয়তানের কান্দে। কয় ভাই আমি তো শয়তানের ধোকায় পড়ে করে ফেলছি। আসলে শয়তান দেহেও নাই, শয়তান চিনেও না, আদৌ কেউ শয়তান দেখছে কিনা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আপনি যারই জিগাইবেন ভাই শয়তান দেখছো, দেখবেন কই, মানে বলে যে দেখছি, ঠ্যাং দুইটা গুরুমিরা পিছনে, মানে সামনে, পায়ের আঙ্গুলগুলো পিছনে, হ্যাঁ, এই চোখ দুইটা লাল লাল, এই এই বক্কর চক্কর, সবার একই কথা। অথচ কেউ কিন্তু কোনো শয়তান কখনো দেখেনি। আসলে শয়তান নাই, এগুলো হচ্ছে ধর্ম পরিচালনার এক একটা পার্ট। হ্যাঁ, শয়তান, এরপর হইতেছে আপনার যে পরীক্ষা নেওয়া। হ্যাঁ, হ্যাঁ অমিত ভাই বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম সম্রাট ভাই, আপনি করেন আলোচনা। আমরা যে টাইমারটা দিয়েছি না, আমরা চেষ্টা করি এটার ভিতরে রাখার, এবং আপনার পুরো স্টোরিটা যদি আমরা বলতে পারতাম, আমরা যদি আরেকটু বাড়তি সময় লাগে দেওয়া যেতে পারে, আমরা একটা পয়েন্টে না থাকি আর কি, তাহলে মানুষ হচ্ছে একটু বোর্ড হয়ে যাবে বিষয়টা। এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলেন ডেফিনেটলি, সম্রাট ভাই। অবশ্যই। ধন্যবাদ, ধন্যবাদ। আহ, তো তো এই যে বিষয়গুলা, একটা নিজে একটা দোষ করে এটা শয়তানের কান্দে চাপায় দেওয়া, হ্যাঁ, এটা করে আমাদের হুজুর সমাজ। হ্যাঁ, নিজে একটা অপরাধ করলাম, এটা শয়তানের কান্দে চাপায় দিয়ে আমি বেঁচে গেলাম। হ্যাঁ, এবং কি ইভেন কি আমি যখন একটা হাদিস পড়ছি, আহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা হাদিস,
ওনার সঙ্গে সাথীরা যখন যুদ্ধে গেছে, তো যুদ্ধে যাওয়ার পর একজন একজন সাহাবীর স্ত্রীকে দেখে গেছে ওনার বাসায়, যে ভাই এটা তোমার বাসায় রাখো, আমি যুদ্ধ থেকে ফিরে আসি, আইসা আমার ওয়াইফকে আমি নিয়ে যাব। তো যখন যুদ্ধে গেছে, তখন ওই সালাবতুল আনসারী ওই নারীকে ধর্ষণ করার চেষ্টা করছে। হ্যাঁ, ধর্ষণ করার চেষ্টা করছে। তো করার পরে এটা যখন এলাকার মধ্যে ছড়াছড়ি হয়ে গেছে, ওই সাহাবী ভাগছে এলাকা থেকে, অনেক দূর চলে গেছে। তো যাওয়ার পরে যখন নবীজি আসছে, আসার পরে আহ এখানে আবার হচ্ছে উনি নাকি প্রথমে নবীজির কাছে গেছে, এই এই চার চার সাহাবীর কাছে গেছে। তো ভাই, যে ব্যক্তি দর্শন করার চেষ্টা করে, তাইলে আপনি তো, আপনার তো বিধানে বলাই আছে তাকে আপনি, সে বিবাহিত ছিল, তাকে আপনি পাথর মারবেন, মারলেন না, আপনি তাকে ছেড়ে দিছেন। এরপরে হচ্ছে সাহাবীদের সাথে গেছে, এখানে ছেড়ে দিছেন। পরে সে কোন পাহাড়ে নাকি গেছে, যে কান্দাকাটি করছে, কান্দাকাটি করার পরে দিয়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠাইছে যে আমি ওরে মাফ করে দিছি, হ্যাঁ তোমরা ওরে মাফ করে দাও। চিন্তা করছেন, একজন ধর্ষণ করার চেষ্টা করে আল্লাহ তাআলা মাফ করে দেয়, অর্থাৎ একজন ধর্ষককে আল্লাহ তাআলা মাফ করে, কিন্তু আল্লাহর সামনে যে শিরক করে তাকে সে মাফ করে না। কি আজব ব্যাপার! এই বিষয়গুলো আমার কাছে খুব খটকা লাগতো, খারাপ লাগতো। হ্যাঁ, এগুলো আমার মধ্যে প্রবল সন্দেহ আসলে কি বাসা বাঁধে, যে আসলে কি কথায় কাজে কোনো মিল নাই। এটা এটা তো সত্যের কোনো প্রতীক হইতে পারে না, তাই না? হুম। এমডি ভাই কিছু মানে বলছেন মনে হয়। বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহর কাছে যে অন্যায়, যত বড় অন্যায় কাজই হোক না কেন, এটা কোনো অন্যায় মনে হয় না। ওনার কাছে বিশ্বাসটা হচ্ছে জরুরি। আপনি বিশ্বাস করলেই আপনার এই কাজটা এত বেশি আহ, আমরা যেভাবে খারাপ মনে করি, ওনার কাছে খারাপ না। ওনার কাছে খারাপ ব্যক্তি হচ্ছে যে তাকে বিশ্বাস করে না, যে সে হ্যাঁ, যতই ভালো মানুষ হোক না কেন, যত তার মধ্যে ভালো অ্যাক্টিভিটি থাকুক না কেন, ইট ডাজন্ট ইম্পর্টেন্ট ফর হিম। তার বিশ্বাসী হতে হবে, এটাই আর কি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, জি। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। এখন আমার আমার মনে সন্দেহ হলো, কি রে ভাই, এখানে যে ব্যক্তিটা দর্শন করার চেষ্টা করছে সে তো নিজে থেকে মাফ করেনি, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তাকে মাফ করে দেয়? অথচ আল্লাহ তাআলা বলতেছে যে আমি যার হক, মানে কেউ যদি কারো হক নষ্ট করে, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, আল্লাহ তাআলা ততক্ষণ তাকে মাফ করবে না। তাহলে এখানে তো মাফ করার কথা আগে ওই ব্যক্তির, ওই মহিলার যাকে দর্শন করার চেষ্টা করছে, তা আল্লাহ তাআলা কিভাবে তাকে মাফ করে? দেখছেন, কথার সাথে কাজের কিন্তু একটা মিল নাই। নিজামুদ্দিন আউলিয়া ৯৯টা হ্যাঁ, তো মানে এগুলো আমার কাছে হত্যা, এই সন্দেহগুলো লাগে। এরপরে ৯৯টা আরো যে হত্যা করছে। বিষয়গুলা, আল্লাহ, সম্রাট ভাই, সরি, নিজামুদ্দিন আউলিয়া ৯৯টা হত্যা করছে, মানুষ মারছে। কিন্তু পরে দেখা যায় উনিও আউলিয়া হয়ে গেছে। যাদেরকে মারা হয়েছিল, যে মানুষদেরকে, তাদের কাছ থেকে কি এই যে মাফ চাওয়ার ব্যাপারটা আসছে, নাকি কোনো মাফ ছাড়াই তাকে এই অন্যায়ের মানে খালাস দেওয়া হয়েছে আর কি, মাফ দেওয়া হয়েছে? না না এটা তো একটা না, বিষয় চলে আসলে আসে। ওই নিজামুদ্দিন আউলিয়া যিনি, তার ঘটনাটা, উনি কারো কাছে মাপ টাপ চায় নাই, উনি নিজের নিজে মানে অনুতপ্ত হয়েছে, হইয়া গিয়ে এক জঙ্গলের মধ্যে গাছের নিচে বৈশা মানে খুব আল্লাহর সাথে কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়ে তারে জামানের বড় অলি বানাই দিছে। শুধু কি এইটা, আপনি এটা বলেন, দেখেন এই যে দাহিয়াতুল কলবি যে সাহাবী, তিনি অসংখ্য নারীকে হত্যা করছে। এই যে আমরা 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 আমি নিজেই কত বলছি মসজিদে বসে, যে ইসলাম নারীর কত সম্মান দেয়, হ্যাঁ, ইসলাম নারীকে কত সুন্দর করে রাখে। অথচ এই বিষয়টা দেখেন, এই দাহিয়াতুল কলবি অসংখ্য নারীকে হত্যা করছে। তো এই একজন খুনি, ১০০-১৫০ নারীকে হত্যা করা একজন খুনি, সে যখন নবীজির কাছে গেছে, আমাদের নবীজি যদি সৎ হইতো, তিনি যদি ন্যায়পরায়ণ হইতো, সে একজন খুনিকে আগে ফাঁসিতে ঝুলাইতো। যে বেটা, তুই তো খুনি, তুই তো কতগুলো মেয়ের হত্যা করছস, এবং কি তার নিজের মেয়ের একদম কবর খুইরা জ্যান্ত তারে মাটি দিয়ে দিছে। এমন একজন খুনিরে শুধু কালেমা পড়ছে, আর এই তার সমস্ত অপরাধ নাকি মাপ হয়ে গেছে। এটা কোনো যুক্তিতে আসে? এগুলো ভাই আমার কাছে সহ্য হইতো না। আমি এগুলো মানতে পারতাম না, আমি মেন্টালি ভাবে নিতে পারতাম না। ঠিক আছে, যে অবশ্যই এত বড় আপনার অপরাধ করে মনে সে। মানে ভালো ছিল বলে আপনি এত সুন্দর চিন্তা করতে পারছেন। যদি তাদের মতো অন্ধ হতেন তাহলে এই চিন্তাগুলো আপনার মধ্যে আসতো না, এই অন্যায়গুলো আপনার বিবেকে ধরা দিত না। আপনি বুঝতে পারছেন, এই জন্যই আপনার মধ্যে জি, যুক্তিবোধ ডেফিনেটলি তৈরি এটা, হয়েছে, সুন্দর চিন্তা এটা তো তৈরি হয়েছে। প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, তাই না? যে এতগুলো হত্যাকারী একজন ব্যক্তি,
সে শুধু কালেমা পড়ে কেমনে মাপ পেয়ে যায় এতগুলো অপরাধ? তাহলে তো পৃথিবীতে সবাই অপরাধ করবে, শুধু কালেমা পড়বে আর মাপ পেয়ে যাবে। তাহলে তো আসলে যে 100%। অপরাধ, যে তার তো কোনো বিচার হলো না, না, তাই না? অবশ্যই। এগুলো আমার কাছে খারাপ লাগতো। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার যদি ইবাদত করো, হ্যাঁ, আমি তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দিব। এই যে আমরা মুসলিমরা এত নামাজ কালাম পড়ি, হ্যাঁ, এরপরে হইতেছে আপনার এই আফ্রিকার মধ্যে আমাদের কত মুসলিম ভাই ভাত খাইতে পারবে না, অনাহারে মারা যায়। আমার সবচাইতে আমি যে বিষয়টা নিয়ে নাস্তিক হয়ে গেছি, যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে ফিলিস্তিনের বিষয় নিয়ে। ফিলিস্তিনের মধ্যে দেখেন, আমি যে আল্লাহ তাআলা 1400 বছর 1500 বছর আগে এত তৎপর ছিল, কথায় কথায় আয়াত পাঠায় দিত কোরআনের, ঠিক আছে, কথায় কথায় ফেরেশতা পাঠায় দিত আমাদের নবীজির পক্ষে যুদ্ধ করার জন্য, মাত্র 1500 বছর আগে, এর বেশি দূরেও না। হ্যাঁ, তিনি এই নবীজির দিয়া চাঁদরে 2 ভাগ করায় দিত, মাত্র 1500 বছর আগে। কিন্তু এই 1500 বছর আইসা 80 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে, 80 বছর ধরে। আমরা পুরা দুনিয়ায় 200 কোটি মুসলমান আল্লাহর কাছে দোয়া করি, অথচ একটা মুসলমানের দোয়াও আল্লাহ তাআলা কেন শুনতেছে না? কেন শুনতেছে না? তিনি যদি থাকতেন অবশ্যই শুনতেন, তিনি নাই বিদায় সে শুনে না। নাইলে এই 200 কোটি মুসলমান সবাই কি পাপী? এই যে ছোট ছোট বাচ্চাগুলো মরতেছে, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার মায়া। আল্লাহ তাআলা নাকি রহমান? আল্লাহ তাআলা বলতেছে আর রহমান, আমি রহমান। তা আপনি যদি রহমান হন, এই 80 বছর ধরে যে মাই খাইতেছে ছোট ছোট বাচ্চাগুলা, আমরা মুসলিমরা 200 কোটি মুসলমান দোয়া করতেছি, আপনি কারো কথা শুনেন না? মানে কারো কথার দাম নাই আপনার কাছে? এই যে মানুষগুলাকে হত্যা করা, ঠিক আছে, আল্লাহ তাআলার কোনো হচ্ছে যে কেউ, আল্লাহ তাআলা এখানে তো হস্তক্ষেপ করেনি না। এরপরে মুসলিম দেশগুলো আমাদের, এরাও কেউ হস্তক্ষেপ করে না, এরা নাকি আল্লাহ তাআলার ভয় পায়। তা এই যে আল্লাহ তাআলা হস্তক্ষেপ না করা, চুপ থাকা, বসে বসে দেখা অপরাধ হইতেছে পৃথিবীর মধ্যে, দেখা, তো এই যে আল্লাহ তাআলা কোনো বিচার না করা, তো আমার মনের মধ্যে সন্দেহ খটকা লাগছে একদম পুরোপুরি। এটা আমি এখন শিওর হয়ে গেছি, আসলে আল্লাহ তাআলা বলতে কেউ নাই। আল্লাহ তাআলা বলতে যদি কেউ থাকতো, তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলা, নারীগুলা, এরা মারা যাইতেছে, এদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়ই বাঁচাইতো। এতগুলা মুসলিম দোয়া করতেছে, এদের দোয়া শুনতো আল্লাহ তাআলা, নাই বিদায় শুনে না। হ্যাঁ, আল্লাহ তাআলা হচ্ছে যে একটা শুধু কল্পনা, কাল্পনিক একটা চরিত্র, বা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় একটা চরিত্র। যেমন ফেসবুকে আমরা ফেক আইডি খুলি না? ধরেন আমি সম্রাট, এখন আমি আর একটা ফেক আইডি খুললাম, হ্যাঁ, ধরেন আমিত, আমার একটা ফেক আইডি নাম, আর একটা ফেক আইডি খুললাম, হ্যাঁ, এটার নাম হচ্ছে ধরেন মোল্লা। হ্যাঁ, তো এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার, এগুলো ছিল ফেক আইডি। আল্লাহ তাআলা ছিল একটা ফেক আইডি, শয়তান এটা হলো আরেকটা ফেক আইডি, এরপর হচ্ছে জিব্রাইল, এটা হচ্ছে আরেকটা ফেক আইডি। নাইলে জিব্রাইল 24,000 বার আইছে নবীজির কাছে, অথচ কোনো সাহাবী তার দেখেই না, কোনো সাহাবী তাকে দেখেই নাই। এটা কোনো কথা হইলো? কেউ দেখে নাই, কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই। জি, অমিত ভাই। হ্যাঁ, আমি শুধু রিমাইন্ড করে দিলাম, আপনার কাছে আর 10 মিনিটের মতো সময় আছে। আপনি মানে একটু কনক্লুশনের দিকে যাবেন, এরপরে আমরা আলোচনা যাবো। আর যদি আপনার বাড়তি লাগে আপনি বলে নিয়েন যে 5 মিনিট বা এরকম বাড়তি যদি লাগে। হ্যাঁ, সম্রাট সমস্যা ভাই। নাই, আমি আমাদের তো এই যে দেখেন কারণ এত অনেক এত বার। অনেকের জি, অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। ঠিক আছে। তো এই যে জিব্রাইল এতবার আসছে, হ্যাঁ, এরপরে এটা এখানে কেউ দেখে নাই কখনো, সে আসতেছে যাইতেছে, হ্যাঁ, কেউ কখনো দেখে না। একজন সাহাবী রূপে নাকি দেখতো তাহিয়াতুল কলবি, হ্যাঁ, তাও মাঝে মধ্যে। তো তাহিয়াতুল কলবি তো একজন সাহাবী ছিল, তো মানুষই ছিল, তো ওনার রূপের দেখার কি আছে? তো এই যে মানুষকে একটা বোকা বানানো, এই যে মানুষকে একটা মানে গল্প বলে যে একটা বোকা বানানো, হ্যাঁ, এটা খুব নিখুঁত ভাবে কাজটা করছেন, যেটা আপনি গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন। আবার এই যে বলে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, বা কোনো ভুল ত্রুটি নাই। আচ্ছা, আমি বলি, ধরেন আমি আপনার একটা বই দিলাম, তো বই দেওয়ার পরে আমি আপনাকে শুরু থেকেই বলে দিলাম যে এই বইটা তুমি পড়ো, কিন্তু এই বইটার কোনো ভুল ধরতে পারবা না। হ্যাঁ, নিরপেক্ষ ভাবে তুমি এই বইটা পড়তে পারবা না, তুমি পাক্ষিক বায়াসড হইয়া এই বইটা পড়বা, তাহলে তো আপনি ভুল খুঁজে পাইবেনই না। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি তুমি এই বইটার মধ্যে কোনো ভুল ধরো, তাইলে তুমি তুমি জাহান্নামে যাবা, তোমার কোনো ইমান টিমান থাকবে না। একটু বিন্দু পরিমাণ সন্দেহ করলে তুমি জাহান্নামে যাবা। তাহলে তো ভাই আপনি ডরের ঠেলাই কোনো সন্দেহ করবেন না, ভুল তো ধরবেন দূরের কথা। তো যখন একটা একটা বইয়ের শুরু থেকে বলে দেওয়া হয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি, হ্যাঁ, যে এটা এমন একটা বই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ইমানও থাকবে না, এটা কেউ সন্দেহ করবে?
কোনো মুসলিম সন্দেহ করবে না, সন্দেহ করলে তো জাহান্নামে যেতে হবে, এটা একটা ভয় ঢুকাই দেওয়া মানুষের মধ্যে। এরপর হইতেছে মানুষকে লোভ দেখানো। আরে ভাই, আমি এই দুনিয়া খাবার পাইতেছি না, আমি আমার পেটে ক্ষুধা, আমার খাবার নাই, আমার চোখে জল, হ্যাঁ, আপনি আমাকে এই দুনিয়া খাবার খাওয়াইতেছেন না, আপনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে তেলাপিয়া মাছ ভাজা খাওয়াইবেন, মাছের কলিজা বোনা খাওয়াইবেন, এরপর হচ্ছে আমার জন্য দুধের নহর বানাই দিবেন, আমি ঘাস করবো? আমার খাবার দরকার এই দুনিয়ায়, আমি এখানে বাঁচতে চাই, আমি আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী নিয়ে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। আপনি এই জায়গায় আমারে হইতেছে যে ভেজালের মধ্যে ফালায় রাখবেন, হ্যাঁ, আপনি আমারে কষ্ট দিবেন, আর আপনি ওই দুনিয়া আমি কি করবো শান্তি দিয়া? আপনি যদি পারতেন, আপনি যদি কোন আল্লাহ হইতেন, মানে এটা আমার মনের সন্দেহ, এটা আমার মনের কথা ওই সময় ছিল, এখনো, যে আপনি যদি আল্লাহ হন, আপনি তো চাইলে এই দুনিয়ায় শান্তি দিতে পারেন, আবার আখিরাতও দিতে পারেন, কারণ আপনার কাছে তো ভান্ডার কম না, যে আপনি এই দুনিয়ায় খাওয়াইলে আপনার শর্ট করে যাবে, এই জন্য ওই দুনিয়া খাওয়াইতে পারবেন না, তাই না? আপনি চাইলে এই দুনিয়ায় খাওয়াইতে পারবেন, ওই দুনিয়ায় খাওয়াইতে পারবেন, আপনি এমন কষ্ট দিতেছেন, খাও খাও। হ্যাঁ, এই যুক্তিগুলো যখন আমি দাঁড় করাইতাম, তখন আসলে আমার কাছে একটা পর্যায়ে যা মনে হইতো, আসলে ভাই এই আল্লাহ তাআলা বলতে এগুলো কিছু নাই, এগুলো ফেক, এগুলো মানুষের বানানো ধর্ম। হ্যাঁ, এবং এই ধর্মগুলো যে আসে, কে হঠাৎ করে কেউ একজন স্বপ্ন দেখছে, তার কাছে কে এসে ঘুমিয়ে করে এটা বলছে, সে এই এটা একটা ধর্ম চালু করে দিছে। একজন কি করছে, পাহাড়ের মধ্যে উঠছে, পাহাড়ের মধ্যে উঠতে পাহাড় থেকে নাইমা আসছে, আয়সা বলতেছে ভাই আমার কাছে তো উপর আল্লাহ এটা পাঠাইছে, এইটাই ধর্ম শুরু হয়ে গেছে। গৌতম বুদ্ধ উনি নাকি কোন পাহাড়ে গিয়ে সাধনা করছে, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও হেরা পর্বতে গিয়ে সাধনা করছে। হ্যাঁ, একজন স্বপ্ন দেখে বলতেছে, একজন হইতেছে একটা জঙ্গল থেকে বাইরে বলতেছে আমার কাছে এই একটা লোক আইছিল, আয়সা এই ধর্ম শুরু হয়ে গেছে। তো এই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ধর্মে দেখবেন কাহিনীগুলো এরকম। ঠিক আছে, এইগুলো আমার কাছে আমার মাথায় যখন আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি, একদম হচ্ছে যে একদম নিরপেক্ষভাবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মুসলিম যদি নিরপেক্ষভাবে দেখে, তাহলে কোনো মুসলিম কোনো ধর্মের মানুষ ধর্মের মধ্যে থাকবে না, কারণ ধর্ম একেবারে মনে করেন জি অবশ্যই বলেন। আহ, দুঃখিত সম্রাট ভাই, পয়েন্টটা বলতে ইচ্ছে করছে। যেমন এই যে একটা মানুষ যখন অন্ধবিশ্বাসের মধ্যে থাকে, তখন তার মধ্যে আর যুক্তিবোধ কাজ করে না, তার মধ্যে একটা ফেয়ার যে চিন্তা, এই ফেয়ার চিন্তাটা কাজ করে না। একজন হিন্দু সনাতনী, সে তার ধর্মের সবগুলাকেই সঠিক বলে মনে করে, কারণ সে এই বাউন্ডারি থেকে বের হতে পারতেছে না, চিন্তার বাউন্ডারি থেকে সে বের হতে পারতেছে না। একজন খ্রিস্টান, সেও মনে করে যে তার যেটা সেটাই সে সত্যি। আমি যদি উদাহরণ হিসেবে এই প্যালেস্টাইনকেই ধরি, দেখুন, আল্লাহকে নিয়ে প্রশ্ন আসতেছে, শুধু আল্লাহ না, আমি এখানে আরো ইনক্লুড করবো। যেমন এই প্যালেস্টাইন হচ্ছে, যখন মুসলিমরা যখন ক্ষমতা ছিল, তাদের ব্যাটালিয়ন ছিল, তাদের সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী ছিল, তখন এই এরিয়াটা ছিল ইহুদিদের দখলে বা খ্রিস্টানদের দখলে। তখন তারা বিশাল সেনাবাহিনী নিয়ে এটা আক্রমণ করলো, তখন এই ইহুদি খ্রিস্টানরা পরাভূত হলো। হ্যাঁ, মুসলিমরা এটা বিজয় করলো। আবার যখন এই খ্রিস্টানরা আবার শক্তিশালী হলো, তারা তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে এসে আবার এই ফিলিস্তিনটাকেই আক্রমণ করলো, এখানের ইসলামী মুসলিমদেরকে মেরে হত্যা করে এই জায়গাটা আবার দখল করলো। কোনো সময় ইহুদিরা রাজত্ব করছে তাদের সেনাবাহিনী দিয়ে দখল করে, কোনো সময় খ্রিস্টানরা রাজত্ব করছে, তাদের যখন সেনাবাহিনী ছিল, শক্তিশালী ছিল। আবার কোনো কোনো সময় ইসলাম রাজত্ব করছে, মুসলিমরা, যখন তাদের ব্যাটালিয়ন ছিল, হ্যাঁ, সেনাবাহিনী ছিল, ওয়েপন ছিল। তো এইখানে আসলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে যখন তাদের শক্তি ছিল, সেই শক্তির কারণেই এই জায়গাটা তারা দখল করছে, কোনো অলৌকিক কোনো সত্তার দ্বারা না। না এখানে আল্লাহ, ভগবান, যিশু, জেহোবা, এরা এসে যে আমাদের এখানে কোনো একটা কিছু করছে, যদি থাকতো তাদের অ্যাক্টিভিটি আমরা পেতাম। এরকম কোনো কিছু আমরা দেখি না। আমরা দেখি যারা শক্তিশালী তারাই রাজত্ব করছে। তো এ থেকেই বোঝা যায় আসলে এই যে আমরা যেগুলো নিয়ে যুদ্ধ করি, আমার জেহোবা, আমার আল্লাহ, আমার যিশু, এই যেগুলো নিয়ে যুদ্ধ করি, এগুলা একেবারেই একটা বৃথা এবং সব থেকে আহ মানে অকেজো কাজ, যেটা যেটা দুনিয়ার সব থেকে হচ্ছে কি আকাম কাজ, কুকাম, যেটা নাই সেটা নিয়ে যুদ্ধ করা।
সম্রাট ভাই প্লিজ কন্টিনিউ। জি, অবশ্যই। আপনি একদম একদম সুন্দর একটা কথা বলছেন। আসলে আমি তো বললাম যে দেখেন, যে আল্লাহ তাআলা 1500 বছর আগেও এত তৎপর ছিল যে কোনো একটা বিষয় নিয়ে। কিছু হইলেই তার পক্ষে ফেরেশতা পাঠায় দিত, ওহী পাঠায় দিত। হ্যাঁ? তো এখন তার কোনো খোঁজ খবর নাই। এখন পুরা বিশ্বে মুসলিমরা মাইর খাইতেছে। আসলে মূলত এই ধরনের কিছু নাই। যদি থাকতো তাহলে অবশ্যই আ আমরা হেল্প পাইতাম। হ্যাঁ? এখন আমি যখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতাম কোন মুফতি সাহেবরে, তো এই বিষয়টারে ওনারা খালি এটা না, এরকম অনেক বিষয়। আচ্ছা, আমি যদি কোন সাধারণ মানুষকে প্রশ্ন করি, ভাই রে, ধরেন আপনার আমি 100টা প্রশ্ন করলাম অথবা 1000টা প্রশ্ন করলাম। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার কি একটাই হইতে পারে কখনো? অন্তপক্ষে 1000 যে প্রশ্ন, এটার উত্তর কমপক্ষে ধরেন 100 রকম তো হওয়া উচিত। যে 900টা আপনি একরকম দিলেন, আর 100টা তো মানে ভিন্নভাবে দেওয়া উচিত। কিন্তু ওনারা এই 1000 প্রশ্নেরই একটাই উত্তর দেয়। এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা দেখার জন্য, এই যে আল্লাহ তাআলার ইচ্ছা এটা। আল্লাহ তাআলা এভাবেই বান্দার পরীক্ষা নেয়। এটা 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 আমার যুক্তিতে আসতো না। ভাই এটা কি পরীক্ষা? এই ছোট ছোট বাচ্চারা বোমে উড়ে দিতেছে, ইসরায়েলের বোমে। আপনি তাকায় তাকায় বসে বসে দেখতেছেন। কি কি দোষ ছিল এই বাচ্চাটার? আপনি কি পরীক্ষা নিলেন ওনার? আপনি এই যে একটা সন্তান, এই যে একটা সন্তান যে হারায় গেল তার মায়ের কোল থেকে, এই যে মায়ের যে কান্না, এই যে মা যে অঝরে কাঁদতেছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। এই পানি দেখে আপনি কি পরীক্ষা নিতেছেন? কি এমন মজা পেয়েছেন আপনি? এটা কোনো পরীক্ষা হইতে পারে? এটা তো, আমি মনে করি এটা মানুষের সাথে ফাইজলামি করা। হ্যাঁ, ধরেন আমি এখানে কাউরে ধরেন একটা চর মারলাম। এখন সে আমাকে জিজ্ঞেস করলো যে, সম্রাট ভাই আপনি আমাকে চর কেন মারলেন? আমি বললাম, এটা তোমার পরীক্ষা নিতেছি। এটা আমার ইচ্ছা হইছে, আমি তোমার পরীক্ষা নিতেছি। এটা কোনো যুক্তির কথা হইলো? আসলে আমরা মুসলিম যারা আছি, হুম, আমাদের একটা নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করতে হবে। আসলে আমরা কি কি করতেছি? আমরা হুজুর যেটা বলতেছে আমরা এটাই খাইতেছি। আমরা আমরা কেন আমরা আমাদের ধর্মগ্রন্থকে আমরা ঠিক মতো পড়ি না, গবেষণা করি না, তাই না? হুম, হ্যাঁ সম্রাট ভাই, অনেক সুন্দর একটা আলোচনা আপনার কাছ থেকে শুনতে ভালো লাগছে। আমরা যদি আরেকটু সংক্ষেপে আপনার আর কোনো পয়েন্ট যদি থাকে, যেমন ইসলাম নিয়ে বা নবীকে নিয়ে কয়েকটা পয়েন্ট সংক্ষেপে যদি একটু বলতেন, আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো আর কি। আচ্ছা, ঠিক আছে। জি, আমি মানে যেখানে ছিলাম, যে এই যে পরীক্ষাগুলো নেওয়া, এই পরীক্ষাগুলো নেওয়া আমি মনে করি হয়তো এগুলা মানুষের সাথে যায় না। হ্যাঁ, এই পরীক্ষা টরীক্ষা এগুলো মানুষের সাথে যায় না। এগুলো একটা স্রষ্টার গুণও হইতে পারে না। কোনো স্রষ্টার পরীক্ষা নেওয়ার দরকার নেই। আমার সবচেয়ে বেশি খটকা লাগতো এই বিষয়টা নিয়ে, যে আল্লাহ তাআলা নাকি পুরা কায়নাত বানাইছে। একেবারে আসমান জমিন গ্যালাক্সি ব্ল্যাক হোল যা আছে সব উনি বানাইছে। তো ভাই এত কিছু উনি বানাইছে, ওনার কারো কোনো সাহায্যের দরকার হয় নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। অথচ এই আল্লাহর চিনাইতে নাকি কারোর দরকার হয়েছে, কোনো এক মগারে লাগছে। চিন্তা করা যায়। সে এত কিছু বানাইছে, উপরে নিচে জমিনে কত কিছু, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ইত্যাদি। তার কারো কোনো সাহায্য লাগে নাই। কিন্তু তার চিনানোর জন্য একজন নবী লাগছে। এটা আমার কাছে আরো বেশি খারাপ লাগছে, এর খটকা লাগছে একদম। মানে এটা আমার যুক্তির সাথে মিলেই না। তাকে আমরা অটোমেটিকলি চিনার কথা, তাই না? তো এখানে চীনা মিনার জন্য এই যে ধর্ম টর্ম এগুলো হচ্ছে যে আসলে মানুষের বানোয়াট। ঠিক আছে, আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আপনারা দেখবেন যে আসলে যেখানে শান্তি, শান্তির জায়গায় এত অশান্তি কেন? শুধু এটা যদি আপনি একটু বিচার বিবেচনা করেন, তাহলে দেখবেন আপনার একটা সঠিক রাস্তা পাইবেন। এবং যে কোনো বিষয় আপনি হচ্ছে যুক্তি দিয়ে দেখবেন। হ্যাঁ, যুক্তি হচ্ছে সত্য এবং মিথ্যা নির্ণয় করার একটা অন্যতম আহ প্রধান মাধ্যম। ঠিক আছে, যুক্তি খাটাইবেন। যুক্তি যদি না খাটান, তাহলে আপনি আপনার যে ব্রেনটা আছে এই ব্রেনটাকে আপনি ব্যবহার করলেন না। জি, ধন্যবাদ। আজকের মতো আমি এতটুকু আলোচনা, সময় যেহেতু শেষ, চাইলে আমরা এখন প্রশ্ন পর্বে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক কিছু শোনার আছে, ভালো আছে, কিন্তু আহ সবারই হচ্ছে গিয়ে বলার একটা আর কি, প্রশ্ন মতামত এই বিষয়গুলো আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, শিখার আছে আমাদের। তো অবশ্যই আমরা আহ তাহলে এই অমিত ভাই আছেন, এতটুকুই আমরা আজকে ওনার কাছ থেকে শুনলাম। পরবর্তীতে ওনার যেই আরো
সংশয়গুলো আছে ইসলাম নিয়ে, আমাদের নবীর যে অ্যাক্টিভিটি নিয়ে, যুদ্ধ নিয়ে, ওনার দাসী সংক্রান্ত যে ব্যাপার ব্যাপার আছে, ওনার অনেকগুলা বিয়ে সংক্রান্ত ব্যাপার আছে, এবং কতটুকু উনি নৈতিক কাজ করেছেন, কতটুকু অনৈতিক কাজ করেছেন কোরআন হাদিস থেকে ওনারা যখন পড়েন, এটা খুব ভালোভাবেই তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কোরআন হাদিস পড়া। ওনারা ভালো জানেন বুঝেন দেখেই এই বিষয়গুলা তারা বুঝতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন খুব সহজেই। সাধারণ মানুষের এই বিষয়গুলো জানা খুব কঠিন। একজন মানুষ কোরআন মোটা ভালোভাবে পড়তে পারে না, তেলাওয়াতও করতে পারে না, হাদিস তো অনেক পড়ে। তো যদি সাধারণ মানুষরা এই বিষয়গুলো পড়তে পারতো, জানতে পারতো কোরআন এবং হাদিস থেকে, তাহলে তারাও বুঝতে পারবে। আশা করি আমরা এই অধ্যয়নটা রাখবো। সবার প্রতি অনুরোধ, আপনারা আপনাদের যে এই কোরআন এবং হাদিস এগুলার বাংলা ট্রান্সলেশন বের হয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে, হাদিস একাডেমি থেকে, বা ইসলামিক স্কলার যারা আছেন, বইগুলো আপনারা পড়বেন, নিজে পড়বেন, নিজে যাচাই করবেন, দেখবেন যে কতটুকু সঠিক কতটুকু বেঠিক। কারো সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন নেই। ধন্যবাদ অমিত ভাই, আর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই হাত তুলতেছেন, এখন সবাইকে একটু সুযোগ দেন। হ্যাঁ, সরি, আমি একটু বাইরে চলে গেছিলাম। অনেকক্ষণ কি লেট হয়ে গেছে? আমি আসলে বাইরে ছিলাম। না 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 না, লেট হয় নাই। আমি আচ্ছা, আমি তাহলে এখন খুলছি আর কি। আর হচ্ছে পাঁচ মিউটেই থাকবে, আমি একজন একজন করে খুলবো। আপনারা যুক্ত নাম্বার হন, যুক্ত হয়ে হাত তুলেন আর কি। অফকোর্স 5 নম্বর, তারপরে 7 নম্বর, সুযোগ দেন। আচ্ছা, 5 নাম্বার অনেকক্ষণ থেকে আছে। 5 নাম্বারকে খুলছি। ভাই গেছি বাইরে ভাই। হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে ফ্ল্যাট নাম্বার 2 এর সাথে কথা বলতে পারবো? আপনারা মাঝখানে কোনো কথা বলবেন না, ওনার সাথে আমি একটু কথা বলবো, ঠিক আছে? সম্রাট ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি না আপনার কথা কিরকম কাটতে কাটতে শুনতেছি, আবার একটু বলতে পারবেন? এটা একটু কথা বলুন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি মানে আলেমদেরকে দেখে, মানে কিছু কিছু আলেমদেরকে দেখে আপনার এটার প্রতি, ইসলামের প্রতি মন উঠে গেছে গা, এটাই মূল বিষয় আপনার। মানে আলেমরা এরকম সেরকম করে, কিছু কিছু আলেমদেরকে দেখে আপনার এই ইসলাম থেকে মনটা উঠে গেছে গা, এটা মূল বিষয় ছিল না আপনার? ওনার কথা বুঝতে পারছি না, আপনারা কি ওনার কথা বুঝতে? হ্যাঁ আল্লাহ ভাই, হচ্ছে ওই, ওনার অনেকগুলা বিষয় আছে, এখানে পয়েন্ট আছে। সময়ের সংক্ষিপ্ত সময়ের জন্য উনি আচ্ছা, পুরোটা সংক্ষিপ্ত বলতে পারেন নাই। সময়ের ভিতরে উত্তরটা আমি নেওয়ার চেষ্টা করবো, আর নিরপেক্ষভাবে একটা উত্তর, আমিও নিরপেক্ষভাবে একটা প্রশ্ন করব, আপনারও কথাটা নিরপেক্ষভাবে শেষ উত্তর করি, দিবেন। কথাটা শেষ করি। আজকের সময় ছিল 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা সময়ের ভিতরে উনি 2টা বা 3টা পয়েন্ট উনার ক্লারিফাই করছেন। আরো অনেকগুলা পয়েন্ট আছে যেগুলা উনি এখনো বলতে পারেন আচ্ছা, নাই, আমি আমরা ওই দুইটা পরবর্তীতে পয়েন্ট ওনার নিয়ে যখন কথা সময়। বলবো, উনি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছেন, আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। তো প্রথম প্রশ্নটা হচ্ছে একটু একটু আপনি। দাঁড়ান, একটু আল্লাহ আল্লাহ ওয়াচিং তো একটু দাঁড়ান। আপনার ওখান থেকে খুব নয়েজ আসতেছে, আপনি যদি একটু সাইডে যেতে পারেন খুব ভালো হয়। আচ্ছা একটা ওই ভাই, যে একটু। সহিং মেশিন টাইপের দিন। আচ্ছা ভাই, একটু হচ্ছে কি, হ্যাঁ, নিচে আসছে তো, বাসায় যে কথা বলতে পারবো না, এর জন্য বাসার নিচে আসছে। যাই হোক, একটু কষ্ট করেন, একটা মিনিট। আমি প্রশ্ন করে আমি নিয়ে যাবো, ওকে? প্রশ্নটা এটাই ভাই, আপনি কি আলেমদেরকে দেখে, কিছু কিছু আলেমদেরকে দেখে, মানে আপনার ওই যে কিছু আছে না, হাতে 5টা আঙুল এক সমান হয় না, ভালো মন্দ মিলে আছে। তো কয়েকজনের আলেমকে দেখে আপনি এরকম নিজের সিদ্ধান্ত নিলেন যে আমি আর ইসলাম থাকবো না, আমি নাস্তিক হয়ে যাব, বিষয়টা এরকম? আচ্ছা, আপনি আপনার প্রশ্নগুলো শেষ করেন, আমি পরে সিএল উত্তর দিতেছি। আপনি আপনার 2টা প্রশ্ন শেষ আচ্ছা, করেন। ঠিক আছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে পৃথিবীর মধ্যে, পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়েছে আপনার হিসাবে, যে কোনো গড নাই তার। মানে কেউই পৃথিবীটা, কোনো গড নাই, গডলেস পিপল, মানে আমরা হচ্ছে
কোনো গডই নাই কা এই দুনিয়াতে। আপনি এটাই ভাবতেছেন যে এমনিতেই দুনিয়াটা সৃষ্টি হয়েছে। আপনার কথা লাস্ট কথাটা ছিল এরকমই, দুনিয়াতে এমনিতেই সৃষ্টি হয়েছে, পৃথিবী কেউই সৃষ্টি করে নাই। আচ্ছা ভাই, পৃথিবী যদি সৃষ্টি না করে, কেউ না কেউ তো আছে একজন যে পৃথিবীটা সৃষ্টি করছে। এটা আপনার হিসাবে পৃথিবী কেউই সৃষ্টি করেনি, তাই না? ধন্যবাদ, আপনার আপনি প্রশ্নের দুইটা প্রশ্ন করেছেন, সুযোগ দেন আর কথা বলার মধ্যে ইন্টারাপ্ট করেন না, অনুরোধ। হ্যাঁ সম্রাট ভাই জি, বলুন। এখন হচ্ছে আপনি উত্তর নেন। দেখেন ভাই, যখন আমি বাস্তবে আমি যখন মুখে মুখে মানুষের মাঝে বলবো আমি ভালো, হ্যাঁ, এই যে আমার ভালোটা আমার কাজের মধ্য দিয়ে আমার কর্মের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন আমি বলতেছি আমার ইসলাম ভালো, আমার ধর্ম ভালো, হ্যাঁ, কিন্তু আমার কাজের সাথে মিল নাই। অর্থাৎ ধরেন আমি একটা নারীকে, আমি তাকে রাস্তায় পেলাম অসহায় অবস্থায় অথবা যে কোনো ভাবে, এখন তাকে আমি বললাম দেখো আমি ভালো মানুষ, তুমি আমার কাছে নিরাপদ, তুমি চাইলে আমার ঘরে আশ্রয় নিতে পারো, এখানে তুমি নিরাপদ থাকবা, কোনো সমস্যা হবে না। এটা আমি তাকে বলে নিয়ে আসলাম, এটা আমার বলা, কিন্তু তাকে ঘরের মধ্যে এনে আমি একটা অবৈধ কাজ করলাম। তাহলে আমার কথার কাজের সাথে মিল হইলো? হইলো না। তো যখন আমি মুখে বলি একটা, আমার গ্রন্থ বলে একটা, আর আমি কাজ করি উল্টাপাল্টা, তার মানে এখানে নিশ্চয়ই বুঝতে হবে যে আমার ধর্ম গ্রন্থের মধ্যে ভেজাল। হ্যাঁ, যদি এটা সঠিক হইতো, যদি আমার স্রষ্টা সঠিক হইতো তাহলে আমাকে সঠিক পথে রাখতো। যেহেতু এরকম কেউ নাই, এর জন্য আমি সঠিক মতো থাকতেও পারতেছি না, বা আমাকে কেউ রাখতেছেও না। ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো চলি। ঠিক আছে, নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাই, এখানে স্রষ্টার কোনো হস্তক্ষেপ নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মনে করি কিনা যে পৃথিবী একা একা হয়েছে কিনা। দেখেন, এটা হচ্ছে, এটা জানতে হলে বিজ্ঞানের সহায়তা নিতে হবে। হ্যাঁ, এখানে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরির মাধ্যমে, একটা ব্লাস্টের মাধ্যমে এই সবকিছু আর কি, যে আসলে সৃষ্টি। ঠিক আছে, এখন কেউ আছে কি নাই এটা বিজ্ঞানও বলে না, আমরা বলি না, আমরা বলি যে আমরা এটা জানার চেষ্টা করতেছি, আমরা জানি না, এটা নিয়ে গবেষণা হচ্ছে, পরবর্তীতে আমরা জানতে পারবো কিভাবে কি হচ্ছে। যেমন দেখেন ধর্মের মধ্যে, এই দেখ একটা যদি ধরেন ভূমিকম্প হয়, ভূমিকম্প হইলে আমরা কি বলি? আল্লাহ তাআলা গজব দিছে, তাই বলি না? এখন এটা এত বছর ধরে চলে আসতেছে, মানুষ জানতেছে ভূমিকম্প হইলে এটা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বা ভগবানের গজব একটা। কিন্তু এই আধুনিক যুগে এসে বিজ্ঞান প্রমাণ করছে ভাই এটা কোনো গজব টজব না, এটা হচ্ছে প্রত্যেকটা এশিয়া মহাদেশে, আমাদের এই যে ভারতীয় সাবকন্টিনেন্ট, এই আমাদের বাংলাদেশের উপরে তিনটা টেকটনিক প্লেট অবস্থিত। একটা হচ্ছে বার্মিস টেকটনিক প্লেট, আর একটা হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট, আর একটা হচ্ছে চায়নার টেকটনিক প্লেট। এই তিনটা টেকটনিক প্লেটের উপর আমাদের বাংলাদেশ অবস্থিত। এখন যখন একটা প্লেট থেকে সরে যায়, হ্যাঁ, তখন হচ্ছে এই ভূমিকম্পটা হয়। এখন আপনি যদি আরো জানা থাকে তাহলে আপনি নিউজ হয়, গুগল আছে, এরপর অন্যান্য মাধ্যম আছে, জেনে নিন।